হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো যেসব ভাই ও বোনেরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। তো আজকের ভিডিওটা, তোমরা জানো যে তোমাদের যে ইন্টারভিউ শর্টলিস্টেড ক্যান্ডিডেট তাদের লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আর তোমাদের খুব শীঘ্রই ইন্টারভিউ প্রসেস শুরু হবে। যেসব বেসিক অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেট তাদের কিন্তু ইন্টারভিউ প্রসেস চলছে। সেখান থেকে কিছু কনসেপ্ট পেয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম কিছু তথ্য বলার জন্য। যেসব ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে, কারণ জানো তোমাদের ইন্টারভিউর ওপরে কিন্তু তোমাদের একটা জব, নার্সিংয়ের জব কিন্তু নির্ভর করে আছে। তোমরা জানো প্রত্যেকে যে তোমাদের 2.5 গুণ ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হয়েছে। তোমাদের ভাগ্য নির্ভর করবে ইন্টারভিউর যে একটা নম্বর, সেই নম্বরের ভিত্তি করে কারা জবটা কনফার্ম, কে বেরিয়ে যাবে, এটা ইন্টারভিউ থেকে কিন্তু তোমরা জানতে পারবে। কারণ এখানে এমন ক্যান্ডিডেট আছে তার যে নম্বর সে কিন্তু জানে না। অনেকেই ক্যান্ডিডেট আছে, সেই টপিক নিয়ে আমি কিছু কথা বলতে আসলাম। কারণ তোমাদের আগামীতে ইন্টারভিউ আছে। তো তোমরা কিভাবে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ, কিভাবে নিলে তোমরা একটা ভালো স্কোর পাবে ইন্টারভিউতে, সেই সম্পর্কে আমি কিছু তথ্য বলতে আসলাম আজকে। কারণ তোমরা জানো যে 2023-এর যে স্টাফ নার্সের যে প্রসেসিং ছিল সেটা সম্পূর্ণ আলাদা। সেখানে মাধ্যমিকের রেজাল্ট থেকে, এইচএসের রেজাল্ট থেকে, আবার যে তোমাদের 3 বছরের যে জিএনএম কোর্স সেখান থেকে কিছু নম্বর প্লাস ইন্টারভিউ নম্বর পেয়ে অনেকজন কিন্তু সিলেক্ট হয়েছে, আবার অনেকজন পায়নি। তো সেখানের ভিত্তিতে এই প্রসেসিংটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে সিবিটি হয়েছে প্লাস এবার ইন্টারভিউ। এবার সিবিটির যে স্কোর সেটা অনেকেই জানে না, কত কাট আপ গেছে সেটাও অনেকেই মনে করতে পারছে না। কিন্তু হ্যাঁ, একটা আইডিয়া অনেকজন ধরে নিয়েছে যে এত কাট আপ গেছে। আমি আমার আগের ভিডিওতে বলেছি সেই কাট আপটাই গেছে, হয়তো কম বেশি। তো এই প্রসেসিংটা সম্পূর্ণ আলাদা হওয়ার কারণে অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়ে গেছে যে হয়তো এবার জবটা আমি পাবো না। তো সেই সম্পর্কে আজকে কিছু কথা বলতে আসলাম যে ইন্টারভিউতে তুমি একটা সম্পূর্ণ নম্বর না পেলেও একটা অ্যাভারেজ একটা স্কোর করতে পারবে, হয়তো তোমার সিলেকশানটা হয়ে যেতে পারে। তো কিভাবে তোমাকে সেই সিলেকশানটা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে সেই সম্পর্কেই কিছু কথা আজকে বলতে আসলাম। তো প্রথমেই শুরু করা যাক ইন্টারভিউ। হ্যাঁ, তোমরা জানো যে তোমাদের ইন্টারভিউতে যাওয়ার আগে তোমাদের কি নিয়ে যেতে হবে এই বিষয়টা। সর্বপ্রথম তোমাদের যে ইন্টারভিউ কল লেটার 2 কপি, 2 কপি কল লেটার নিয়ে যাবে, প্লাস একটা আইডেন্টি কার্ড। তোমাদের যে আইডেন্টি কার্ডের মধ্যে কি পড়বে, ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড, যে কোনো দুটো নিয়ে যাবে। তারপর ডাব্লিউবিএনসির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল প্লাস একটা জেরক্স কপি, সাথে 2 কপি ফটো প্লাস একটা কলম অবশ্যই নিয়ে যাবে, একটা ফাইলের মধ্যে নিয়ে অবশ্যই। এবার আসি তোমাদের ড্রেস কোড। তো প্রত্যেককেই একটাই কথা বলবো, যতটা সিম্পল ড্রেস আপ করতে পারো, এক কালারের ড্রেস, মেকআপ তো করা চলবেই না, মেয়েদের উদ্দেশ্যে বলছি। যতটা সিম্পল যেতে পারো সেরকম একটা নিজেকে পরিচ্ছন্ন ড্রেস, একটা ওয়াচ, অবশ্যই হাতে একটা ঘড়ি আর শু অবশ্যই ক্যারি করবে সুন্দরভাবে। আর যেসব জিনিসগুলো তোমাদের একদম জানা অত্যন্ত জরুরি সেই বিষয়টাই আজকে বলতে আসলাম। কারণ আগের বার আমার অনেক ফ্রেন্ড ইন্টারভিউতে দিয়েছিল 2023-এর ইন্টারভিউতে, সেখানে দেখা গেছে তাদের স্কোর কেউ 4, কেউ 3, কেউ 5 এরকম স্কোর করেছে, কিন্তু তারপরেও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কারণ আগের বার ভ্যাকেন্সি বেশি ছিল, ক্যান্ডিডেট সংখ্যা কম 2023-এ। এবার কিন্তু প্রচুর ক্যান্ডিডেট, ভ্যাকেন্সি কিন্তু কম। তাই তোমাদের এই কথাগুলো আজকে জানাচ্ছি। তো যাদের ইন্টারভিউতে স্কোর মোটামুটি ভালো হবে তারা কিন্তু সিলেকশন পেয়ে যাবে, এটা একদম গ্যারেন্টি। তো আবার কেউ এটা ভেবো না যে আমি শর্টলিস্টেড হয়ে গেছি, ইন্টারভিউর জন্য একদম স্টাইলিশ সেজে যাব, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। যতটা সিম্পল একটা সাজ দিতে পারবে, এক কালারে একটা ড্রেস পরতে পারবে,
তাহলে কিন্তু বেস্ট। তারপর আসি, তুমি যখন সেই ইন্টারভিউতে যাবে, সেখানে কিন্তু তোমাকে একটা, যারা বেঙ্গলি ক্যান্ডিডেট আছো, যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তাদের কিন্তু বাংলাতে একটা হ্যান্ডরাইটিং লিখতে হবে। আর যারা নেপালি ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু নেপালি ভাষায় একটা হ্যান্ডরাইটিং লিখতে হবে, যে তোমাদের ইন্টারভিউ নেওয়ার আগে কিন্তু একটা স্যার বা ম্যাম তোমাদের কিছু বাংলাতে বলবে বা নেপালিতে বলবে, সেটা কিন্তু তোমাকে হ্যান্ডরাইটিং করতে হবেই। সেই তোমাদের কল লেটারের উপরেই সেই লেখাটা লিখতে হবে। এবার তুমি যদি সঠিক লিখতে পারো, তাহলে কিন্তু তুমি ইন্টারভিউয়ের যে তোমার প্রসেসিং, সেখানে তুমি কিন্তু যেতে পারবে। আর যারা লিখতে পারবে না, তারা প্র্যাকটিস শুরু করে দাও, কারণ তোমাদের একটা বাংলা কিন্তু হ্যান্ডরাইটিং লিখতেই হবে। এবার যখন তোমরা সেই একটা হল ঘর, যেখানে তোমাদের ইন্টারভিউ নেবে, সেখানে পৌঁছে যাবে, সেখানে যাওয়ার পর যে সব স্যার ম্যামরা থাকবে, যদি সময়টা গুড নুন হয়, অবশ্যই গুড মর্নিং ম্যাম, বা যদি নুন হয়, কারণ অনেকের 11টা থেকে শুরু হয়ে যাবে, তখন গুড মর্নিং বলবে, কারণ 12টার পর গুড নুন বলবে, অবশ্যই বলবে। তারপর সে স্যার ম্যাডাম তোমাদেরকে যেসব প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে, অবশ্যই সুন্দরভাবে বলার চেষ্টা করবে। সর্বপ্রথম তোমাদের সেলফ ইন্ট্রোডাকশান দিতে হবে, তোমার নাম বলবা সুন্দরভাবে, তারপর কোন হসপিটাল থেকে, তারপর কোন কিয়ে থেকে এসেছো, সেই সব জিনিসগুলো বলবে, কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছো সুন্দরভাবে বলবে। তারপর তোমাদের স্যার ম্যাম কিন্তু কোশ্চিন জিজ্ঞাসা করবে। তো অনেকে এখানে ভাবে যে শুধুমাত্র নার্সিং রিলেটেড কোশ্চিন করা হয়, এখানে কিন্তু হয় না, অনেক কিছু কোশ্চিন করা হয়। তোমরা যারা যেসব ডিস্ট্রিক্ট থেকে যাবে, সেই সব ডিস্ট্রিক্ট সম্পর্কে, যে কোন কোন ডিস্ট্রিক্টে কী কী জিনিস আছে, সেগুলো অবশ্যই মনে করে যাবে। হ্যাঁ, কারণ অনেকেই ভাবে যে নার্সিংয়ের ইন্টারভিউ দিতে যাচ্ছি, হয়তো নার্সিং রিলেটেড কোশ্চিনগুলো করবে, অনেক ক্ষেত্রে উল্টোটা হয়ে যায়। হ্যাঁ, তো তাই বলবো, নার্সিংয়ের পাশাপাশি যে জেনারেল নলেজগুলো, এগুলো কিন্তু অবশ্যই জানা উচিত। আর এক একটা ক্যান্ডিডেটকে আনুমানিক 10টার কোশ্চিন ধরা হয়, কারণ আমি এই খবরটা আমার একটা বন্ধুর কাছ থেকে পেয়েছি, যে এখন ডাব্লিউবিএনসি মানে স্টাফ নার্স 2023-এ পেয়েছে, তার কাছ থেকে কালেক্ট করেছি। কারণ সেরকম কোশ্চিন করা হয় না, নার্সিংয়ের পাশাপাশি একটা জেনারেল একটা কোশ্চিনও করা হয়, সে বলেছিল। তো তোমাদের ক্ষেত্রে সেটাও হবে, কারণ তোমাদের একদিনে মিনিমাম প্রথম শিফট 11টা থেকে 2টো অবধি হবে। তো সেখানে আনুমানিক 200 থেকে 250 জন ক্যান্ডিডেট সেখানে কিন্তু ইন্টারভিউ দেবে। আবার সেকেন্ড শিফট হবে, হ্যাঁ, এইভাবে টোটাল 500 জন করে কিন্তু ইন্টারভিউ হবে একদিনে। তো তোমরা বুঝতেই পারছো, এতজন ক্যান্ডিডেটকে কিন্তু নার্সিং রিলেটেড কোশ্চিন করা, মানে যেসব স্যার ম্যামগুলো থাকবে, সবাই কিন্তু একটা বিরক্তিকর একটা ফিল করবে। তো তোমাদেরকে জানা উচিত, তোমাদের জেনারেল যেসব ডিস্ট্রিক্ট, হ্যাঁ, এই রিলেটেড কোশ্চিনের মানে অ্যান্সার অবশ্যই জানা উচিত। আর কোনো কিছু অ্যান্সার দিতে গিয়ে কখনো ঘাবড়ে যাবে না। হ্যাঁ, নিজেকে একদম মাইন্ড ফ্রেশ রেখে, মানে ভাববে যে আমার সামনে দুজনের সাথে কথা বলছি, নার্ভাস ফিল করবে না, কেউ নার্ভাস ফিল করবে না। আর হ্যাঁ, তুমি যে ওয়ার্ডে কাজ করেছো, হ্যাঁ, সেই সব কোশ্চিনগুলো করবে, যে কেউ ওয়ার্ডে কাজ করে, কেউ আইসিইউতে কাজ করে, হ্যাঁ, সেই সম্পর্কে কিন্তু তোমাদের কথা বলবে। তো আর হসপিটাল সম্পর্কে অবশ্যই জেনে যাবে, কোন কোন হসপিটালে কাজ করেছো, কত দিনের এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, কত বছর, কারণ এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে পারবে না। এটাই হচ্ছে তোমাদের প্লাস পয়েন্ট। নিজের ট্যালেন্ট দেখাবে ইন্টারভিউতে, কারণ এখানে অনেকজন 3-4ও পেতে পারে, কেউ এখানে 10-12ও পেতে পারে, সেটা তোমাদের ট্যালেন্টের উপর কিন্তু নির্ভর করবে। এখানে কিন্তু তোমার মুখস্থবিদ্যা কোনো কাজে দিবে না, কারণ তুমি কি শিখেছো প্র্যাকটিক্যাল, সেটাই কিন্তু এখানে চলবে। তোমার কথাবার্তায় কিন্তু তারা বুঝতে পারবে যে তুমি কতটা কাজে পারদর্শী। এখানে তোমার মুখস্থবিদ্যা চলবে না ইন্টারভিউতে, তোমার কথাবার্তার ধরন দেখেই কিন্তু তারা একটা নম্বর তোমাকে দেবে, এটা মনে রেখো সবাই। তাই তোমাদের জানতে হবে, অনেক কিছু জেনে যেতে হবে সেখানে। ইন্টারভিউ মানে কি, তোমাকে যে কোশ্চিন বলবে সেগুলো তোমাকে দেওয়ার চেষ্টা করবে। যদি কোনো কোশ্চিনের অ্যান্সার মনে না আসে, তাহলে যদি স্যার বা ম্যাম থাকে, তাহলে বলবে সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। এই কথাটার মানে তুমি আরও কিছু সময় পাবে। আর যদি তুমি বলতে চাও, তারপর ততবত খেয়ে যাও তোমরা, তাহলে কিন্তু স্যার ম্যাম বুঝতে পারবে যে তোমার মধ্যে সেই ট্যালেন্টটা নেই। যদি কোনো কোশ্চিনের অ্যান্সার মনে না আসে, অবশ্যই স্যার ম্যাডামকে বলবে সরি স্যার বা সরি ম্যাম,
এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর তোমরা প্রত্যেকে জানো যে নার্সিং রিলেটেড কি কি কাজগুলো হয়, হ্যাঁ? একজন স্টাফ নার্স হিসেবে কি কি কাজ করতে হয়। তোমরা অনেকেই প্রাইভেট হসপিটালে কাজ করেছো, কেউ সিএচওতে আছো এখন, তারা হয়তো অনেকজন সিলেক্টেড হয়ে গেছো। তো এবার তোমাদের সুবর্ণ সুযোগ, মানে এটা, হ্যাঁ, এটা সত্যিকার একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ মিস হয়ে গেলে কিন্তু, মানে আবার যে কবে তোমাদের সিবিটি এক্সাম হবে, ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট হেলথ, মানে কবে তোমাদের করবে এটা কিন্তু আমার জানা নেই। কারণ এইবার করলো আর ক্যান্ডিডেট সংখ্যাও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, মনে রেখো। কারণ তোমরা 3 বছর ধরে একটা সরকারি নার্সিং হসপিটাল থেকে জিএনএম যে কোর্স করলে, সেখান থেকে কত কি স্যাক্রিফাইস করতে হয়েছে, মানে দিন রাত মেহনত করেছো তোমরা, মানে অ্যাসাইনমেন্ট লেখা থেকে শুরু করে তারপর হসপিটালের ডিউটি, কত ধরনের কাজ করেছো, রাতকে দিন করে ডিউটি করেছো, তারপর সিবিটি এক্সাম। আগে হয়তো অনেকেই শুনে এসেছিল যে জিএনএম পাস করলেই সরকারি চাকরিটা হয়ে যাবে, কিন্তু তারা জানে না যেটা ওয়েস্ট বেঙ্গল, এখানে এক্সাম দিতে হয়। হ্যাঁ, কিছুদিন আগে 2023-এ মানে অনেক সহজ ছিল, মাধ্যমিকের এইচএসের নম্বর প্লাস তোমরা যে কোর্স করেছো আর ইন্টারভিউ নম্বর দিয়ে কিন্তু সিলেকশনটা হয়ে গিয়েছিল। আর এবার কিন্তু সেই সিলেকশনটা হবে না। আর আমার কথা যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়, কারণ আমি খুব তাড়াতাড়ি কথাগুলো বলছি না, তো আমার কথাবার্তা হয়তো কোনো ধরনের মিস্টেক হয়ে যেতে পারে, তো কোনো কিছু মনে করো না। আর নিজের বেস্ট দিয়ে আসার চেষ্টা করবে, সকল ভাই ও বোনেদেরকেই বলবো। কারণ যারা বিএসসি নার্সিং, তাদের কিন্তু ইন্টারভিউ চলছে। কারণ তাদের ইন্টারভিউ নম্বরটাই কিন্তু এখানে মেন একটা প্রায়োরিটি দেবে তোমাদের, কে সিলেকশন পাবে। কারণ তোমরা জানো না যে তোমরা এই কত নম্বরটা পেয়ে আছো। যদি পেয়ে থাকতে, তাহলে একটা মোটামুটি একটা ধারণা করা যেত যে আমি এত নম্বর পেলে হয়তো সিলেকশনটা পেয়ে যাব। কিন্তু এখানে যে হাইস্ট নম্বরটা পেয়েছে সেও জানে না, আর যে লোয়েস্ট নম্বরটা পেয়েছে সেও কিন্তু জানে না যে আমি কত নম্বরটা পেয়ে আছি। এটা তোমরা তখনই জানতে পারবে তোমরা যখন ইন্টারভিউ তোমাদের সবার কমপ্লিট হয়ে যাবে। তারপর 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা তোমাদের স্কোর কার্ড দেখতে পারবে, রেজিস্ট্রেশন নাম্বার প্লাস তোমাদের ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু সেটা জানতে পারবে। সেটা তোমাদের ইন্টারভিউ প্রসেস শেষ হওয়ার পর। তো সবাইকে একটাই কথা বলবো, সবাই নিজেরা প্রিপারেশন শুরু করো, খুব বেশি সময় নেই হাতে। সেলফ ইন্ট্রোডাকশনটা বেস্ট, প্লাস তোমাদের যে জেনারেল একটা নলেজ সেটা অবশ্যই দরকার। কারণ নার্সিং ছাড়াও তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন করা হবে, এটা মনে রেখো। তো সবাইকে একটাই কথা বলবো, সবাই নিজের প্রিপারেশনটা শুরু করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।